বন্ধুরা, সব কথা গায়ে মাখতে নেই, কিন্তু নিজেকে তার জন্যে তৈরি করবেন কিভাবে? মানসিক শান্তির জন্যে আবেগ সামলানো জরুরি। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখা দরকার। আর তার জন্যে অপছন্দের কথা গায়ে মাখলে চলবে না, বরং শিখতে হবে প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকবেন কিভাবে। অপছন্দের কথা শুনলে খারাপ লাগাটা বাস্তবিক, সেটা অত্যন্তই স্বাভাবিক, কিন্তু সেই কথাকে ব্যক্তিগত আক্রমণ ভেবে নিয়ে তার প্রতিক্রিয়ায় রাগে ফেটে পড়া আর তা করতে গিয়ে নিজের ক্ষতি করা কাম্য নয় কখনোই। ক্রোধ নাশের কারণ। ক্রোধের বশে নেওয়া সিদ্ধান্ত পতনের কারণ হয়েছে, এমন উদাহরণ নেহাত কম নয়। মহাভারতেও আছে সেই কথা। তাই মানসিক শান্তির জন্যে আবেগ সামলানো জরুরি। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখা দরকার। আর তার জন্যে অপছন্দের কথা গায়ে মাখলে চলবে না। সব সময় মনে রাখবেন, উল্টো দিকের মানুষটি যা করছেন তা আপনার মূল্য নির্ধারণ করে দিতে পারে না। কেউ দুর্বলতার করছেন মানেই, কেউ দুর্ব্যবহার করছেন মানেই তা আপনার চরিত্রের দোষ নয়। বরং মনে রাখবেন, যে মানুষটি আপনার সঙ্গে দুর্ব্যবহার করছেন অধিকাংশ ক্ষেত্রে তার জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে। তার দুর্ব্যবহার বা কাউকে অসম্মান করার প্রবণতা সেই সমস্যার কারণেও হতে পারে। সে আসলে নিজেই সমস্যায় জর্জরিত, সেই জন্যই সে আপনাকে আক্রমণ করছে। তাই ওই ধরনের ঘটনার মুখোমুখি হলে প্রথমেই ক্রোধে ফেটে পড়বেন না। সবসময় প্রতিক্রিয়া দেওয়ার আগে 1 মিনিট অপেক্ষা করুন। নিজেকে প্রশ্ন করুন, জানতে চান যা করতে ইচ্ছা করছে তা কি সত্যি করা খুব জরুরি আপনার জন্যে? একটু থামুন, একটু ভাবুন। ওই মিনিট খানেকের অপেক্ষা অনেক কিছু বদলে দিতে পারে। যে কথা বলে ফেলবেন সেটা কিন্তু আর ফেরত আসবে না কোনো দিনই। তাই ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করুন। যিনি দুর্ব্যবহার করছেন তিনি কেন তা করছেন তা বোঝার চেষ্টা করুন। তিনি বিষয়টি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন তা বোঝা জরুরি। তার কথা মন দিয়ে শুনুন, বিশ্লেষণ করুন তিনি ঠিক কি বলতে চাইছেন। সবসময় বিষয়টি শত্রুতামূলক নাও হতে পারে। তার জায়গায় দাঁড়িয়ে বিষয়টি দেখার অভ্যেস করলে সমস্যা কোথায় তা বুঝতে অসুবিধা হতে পারে, বা তা বুঝতে সুবিধা হতে পারে। আপনাকে যে কেউ যা খুশি আপনাকে যে কেউ যা খুশি যাতে বলতে না পারে, তার জন্য একটি গণ্ডি তৈরি করুন। নিজের কথাবার্তা কাজকর্মের ধরন দিয়েই ওই সীমারেখা টানতে হবে। মনে রাখবেন, আপনি বলার জায়গা দিলে তবেই মানুষটি দুর্ব্যবহার করার সুযোগ পাচ্ছে আপনার সাথে, বা সুযোগ পাচ্ছে। নিজের ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমে আপনি আপনার সীমারেখা টানুন। এক বললে একই ভাবুন, 10 ভাববেন না। অতিরিক্ত ভাবার অভ্যাস থাকে অনেকের, যারা ছোটখাটো বিষয়কে বড় করে দেখেন। নিজেকে শান্ত রাখার জন্যে এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখার জন্যে মেডিটেশন বা ধ্যানের অভ্যাস কাজে দিতে পারে। মেডিটেট করুন, অনেক নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল ইয়োর মাইন্ড, ইয়োর কনভারসেশন অলসো। সমালোচনাকে শুধু সমালোচনা হিসাবে না দেখে নিজের ভুল বা খামতি চিহ্নিত করুন, সেলফ ক্রিটিসাইজেশন, এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। এতে আখেরে আপনারই লাভ হবে। কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার জন্যে
ডিফেন্স মেকানিজম তৈরি করুন। তা নানা রকম হতে পারে। কেউ কঠিন পরিস্থিতিতে পড়লে ঘরের বাইরে খোলা হাওয়ায় চলে আসুন। কেউ হাঁটেন, কেউ একা কোনো স্বাচ্ছন্দ্যের জায়গায় সময় কাটান। চেঞ্জ ইউর প্লেস, সেখানে থাকবেন না। আপনিও তেমনই কোনো অভ্যাস তৈরি করুন, তাতেও ভুল পদক্ষেপ নেওয়া থেকে বাঁচতে পারেন আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে চলুন। নেগেটিভিটি নিয়ে যারা যে সমস্ত মানুষ চলে তাদেরকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাহলেই জীবনে অনেক শান্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন।